নাশকতা ঠেকাতে রাজধানী জুড়ে নিরাপত্তা জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। বিভিন্ন স্থানে মোতায়েন করা হয়েছে বিজিবি। এই মুহূর্তে রাজধানীর রমনা এলাকায় আছেন সহকর্মী কামরুল হাসান। সরাসরি যাচ্ছি তার কাছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউনকে প্রতিহত করতে আজকে সকাল থেকে আমরা দেখতে পেয়েছি ব্যাপক প্রস্তুতি নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরই ধারাবাহিকতায় আজকে সকালেই কিন্তু রাজধানীর বিভিন্ন পয়েন্টে বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে। আমি যদি এখন একটু দেখাই, মাননীয় প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে এখানে আসলে সব ধরনের নাশকতা ঠেকাতে পূর্ব প্রস্তুতিমূলক হিসেবেই বিজিবি সদস্যরা মোতায়েন করা হয়েছে। পাশাপাশি আমরা যতটুকু জানতে পেরেছি আজকে সকাল থেকে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকা অর্থাৎ উত্তরা আবদুল্লাপুর, ধানমন্ডি 32, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, হাইকোর্ট প্রাঙ্গণ, কাকরাইল সহ আশেপাশের যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোতে বিজিবির মোট 12 প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে এবং তারা যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সর্বোচ্চ সচেষ্ট রয়েছেন। এবং বিজিবির পক্ষ থেকে যেটি বলা হয়েছে, আসলে যেহেতু আগামীকাল একটি লকডাউনের ঘোষণা দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, সেহেতু তারা যাতে কোনো ধরনের নাশকতা করতে না পারে, অর্থাৎ সাধারণ জনগণের জানমালের কোনো ক্ষতি করতে না পারে, ঠিক সেই নিরাপত্তাটুকু জোরদার করার জন্য এখন পর্যন্ত বিজিবি সদস্যরা এখানে নিয়োজিত আছেন। এবং পাশাপাশি বিজিবির পাশাপাশি পুলিশ সদস্যরাও কিন্তু তাদের দায়িত্বটুকু পালন করছেন এবং তারা বলছেন যে সব ধরনের প্রস্তুতি তাদের রয়েছে যাতে কেউ কোনো ধরনের নাশকতা করতে না পারে। এবং এই বিষয়টি নিয়ে আসলে সাধারণ মানুষের মধ্যে কিছুটা মিশ্র প্রতিক্রিয়া রয়েছে, যেহেতু আপনারা জানেন যে 5ই আগস্টের পরবর্তী সময়ে আওয়ামী লীগের যে কার্যক্রম, সকল ধরনের রাজনৈতিক কার্যক্রম কিন্তু বাংলাদেশে নিষিদ্ধ। আর যদিও এই দলটির শীর্ষ পর্যায়ে যে নেতাকর্মীরা রয়েছেন তারা কেউ কিন্তু দেশে নেই, বিদেশে বসে আসলে তারা আগামীকাল যে 13ই নভেম্বর একটি লকডাউনের ঘোষণা দিয়েছে এবং সেই লকডাউনকে তারা বাস্তবায়ন করার জন্য বলেছে। কিন্তু এটি আসলে কতখানি বাস্তবায়ন হবে সেটি আসলে দেখার বিষয়। তো এই ছিল আমার কাছে এখনকার মতো সবশেষ তথ্য। রাজধানীর রমনা এলাকা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী কামরুল হাসান।